মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল দেখছেন না? এরে বাচ্চারা, তোমরা দেখছেন মাকাল ফল? ওকে দেখছি। তুই তো মাকাল ফল করতে গিয়ে নামই তো শুনুস না। আমরা দেখছি ছোট কালে, ওখানে তো খুঁজে পাওয়া যায় না। বাগান সাগানের ভিতর থাকলেও থাকতেও পারে। মাকাল ফল দেখতে বাইরে খুব সুন্দর দেখা যায়, লাল নীল। মনে হয় যে দুনিয়াতে এত সুন্দর ফল আর পৃথিবীতে নাই। খাইতে মন চাইব, কিন্তু ভিতরে বিড়ালের পায়খানার গন্ধ করে, মারাত্মক কালা। খুব বিশ্রী। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। মুসল্লি সিয়াতা, যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। মুসলমান খুব মনোযোগ দিবেন। মালদ্বীপ ইসলাম কিভাবে আসলো শুনে যান। বাংলাদেশে ইসলাম এসেছে 1300 বছর আগে। হুজুর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে আসলেন। তার 500 বছর পরে সিলেটে হযরত শাহজালাল আমিনী মুজাররিদি আসলেন। তার 300 বছর আগে নেত্রকোনাতে আল্লামা কমরউদ্দিন রুমি আসলেন। ঠিক সেই সময়ে হুজুর গাউসে পাকের যিনি নাতি ছিলেন, তিনি এসেছিলেন সিরাজগঞ্জের সাতিয়া উপজেলাতে। আমি গিয়েছিলাম, সে মাজার শরীফ জিয়ারত করে আসছি। শুনে যাবেন, হযরতে বদর শাহ আউলিয়া চট্টগ্রামের শহরে ঘুমিয়েছেন। হযরত আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে একটু দূরে হেঁটে গেলে 5 মিনিট লাগবে। 1200 বছর আগে বদর শাহ আউলিয়া আসছিলেন। যেই পাথরের উপরে ভেসে ভেসে এসেছিলেন, সেই পাথর ওনার মাজার শরীফের সামনে এখনো আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঝগড়া করিস না। মুসলমান খুব মনোযোগ দিবেন। হাজিরিন, ভালো করে শুনে যান। আর বাংলাদেশের ইসলাম আসার 900 বছর পরে ইসলাম আসলো। বাংলাদেশে ইসলাম আসার 900 বছর পরে ইসলাম এসেছে বাবা মালদ্বীপে। মালদ্বীপ থেকে 900 বছর আগে ইসলাম এসেছে বাংলাদেশে।